Hello students, welcome to Modern Group of Education. तो आज के আমরা দেখে নেব মলিকিউলার অরবিটাল থিওরি or known as MOT। ঠিক আছে, এটা কেমিক্যাল বন্ডিং এর মোটামুটি বলতে পারো লাস্ট পোর্শন। আর এটা সব কম্পিটিটিভ এক্সামসে খুবই ইম্পর্টেন্ট আর অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ড এক্সামসে খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমরা দেখে নেব MOT মলিকিউলার অরবিটাল থিওরি of certain molecules আর তাদের প্যারাম্যাগনেটিজম আর ডায়াম্যাগনেটিজম দেখে নেব, ম্যাগনেটিক মোমেন্ট কী করে বার করে সেটা দেখে নেব। এইসব জিনিসপত্রগুলো আমরা আজকে দেখে নেব, ঠিক আছে। সো লেটস স্টার্ট। সো আজকে আমরা দেখে নিতে চলেছি মলিকিউলার অরবিটাল থিওরি। এবার মলিকিউলার অরবিটাল থিওরি কোথা থেকে এলো, কেন আমরা করছি, ঠিক আছে। আমরা যেমন জানি অ্যাটমিক অরবিটালস হয়, sp,d,f, এগুলো সবই অ্যাটমিক অরবিটালস। এবার আমরা এখান থেকে মলিকুলার অরবিটালসের থিওরিটা কোথায় আনলাম? আমরা জেনারেলি পড়ে থাকি, আমরা অ্যাটম লেভেলেও জিনিস পড়ে থাকি, অরবিটালস পড়েছিলাম আমরা। এবার মলিকিউলস লেভেলেও মলিকুলার অরবিটালস তাহলে পড়বো। মলিকিউল মানে কি? কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান অ্যাটম। মলিকিউল আমরা তখন একটা জিনিসকে তখনই বলবো যখন একটা অ্যাটমের বেশি থাকবে, ঠিক আছে। সো অ্যাটমিক অরবিটালস যেমন sp,d,f ধরো যেরকম হয়, তাদের যেমন এনার্জি লেভেলস থাকে। আমি এখানে কিছু ইম্পর্টেন্ট ফিচার্স বলে দেবো, তোমরা জাস্ট সেগুলো দেখে নেবে, নো নিড টু নোট ইট ডাউন, ঠিক আছে। তোমরা যদি একদম ডাইরেক্ট মলিকুলার অরবিটাল থিওরি চাও তাহলে ইউ ক্যান রেফার টু এনি বুক, ঠিক আছে। এনসিইআরটি ইউ ক্যান রেফার টু বা এনি আদার বুক রিলেটিং টু ইনঅর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যেমন জানি যে অ্যাটমিক অরবিটালসে একটা ডিফারেন্ট লেভেল থাকে, ডিফারেন্ট এনার্জি লেভেলে অ্যাটমিক অরবিটালস থাকে। sp,d,f ডিফারেন্ট এনার্জি লেভেলসে থাকে। আমরা n+l রুল দিয়ে আমরা সাজিয়েও নিয়েছিলাম কোনটা অ্যাকর্ডিং টু এনার্জি লেভেল ফিল আপ হবে আগে। যার n+l ভ্যালু কম হয় সেটাই আগে ফিল আপ হয়। এগুলো সব তোমরা জানো অ্যান্ড ইউ হ্যাভ লার্নড ইট ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার্স, ঠিক আছে। সো ওইখান থেকেই আমি যদি এখানে আসি তাহলে আমি বলতে পারি যে এমনিতেও কেমিস্ট্রিতে যেটা সব থেকে বেশি স্টেবল, দে আর ইন দ্য লোয়েস্ট এনার্জি স্টেট অর লোয়ার এনার্জি স্টেট। যাদের কিন্তু এনার্জি বেশি হয় তারা কিন্তু আনস্টেবল হয়। কেমিস্ট্রিতে সবসময় মনে রাখতে হবে যাদের এনার্জি কম তারা কিন্তু বেশি স্টেবল, আর যাদের এনার্জি বেশি তারা কিন্তু খুব বেশি আনস্টেবল, ঠিক আছে। তো এবার অ্যাটমিক অরবিটাল যেমন এনার্জি লেভেল ডিফারেন্ট এনার্জি লেভেল থাকে, তেমনই আমাদের মলিকুলার অরবিটালেরও ডিফারেন্ট এনার্জি লেভেল থাকবে। ফর ইনস্টেন্স আমি যদি মলিকুলার অরবিটাল ধরি, আমি যদি এইখানে একটা আমি ধর H2টা নিতে চাইছি, ঠিক আছে, H2টা নিতে চাইছি। তো H2 এর একটা H এর একটা বাক্স, H এর 1s আছে, H এর 1s আছে, তাহলে দুটো H এর দুটো 1s থাকবে। as simple as that। এবার এইখানে যখন মানে অ্যাকচুয়ালি এই মলিকুলার অরবিটাল থিওরিতে যখন এখানে আমরা বন্ডিং হচ্ছে, এই দুটো আছে, মানে এইটা জাস্ট এইটার রেপ্লিকা নয়, এটা জাস্ট ফর ওয়ান এইচ অ্যাটম এটা, এখানে ফর ওয়ান আনাদার এইচ অ্যাটম এটা, ঠিক আছে। এবার এইখানে এই অরবিটালের মধ্যে যে কোনো একটা ওপরে চলে যাবে, এটা সার্টেন একটা এনার্জি লেভেল রয়েছে, ঠিক আছে। এটা মিডল এনার্জি লেভেলে রয়েছে নর্মালটা, ঠিক আছে। আফটার বন্ডিং সাম orbitals will go up and some orbitals will go down, ঠিক আছে। তো একটা অরবিটাল উপরে চলে যাবে আর একটা অরবিটাল নিচে চলে এলো, ঠিক আছে। এরকম হবে, এরকম ডট দিয়ে কানেক্ট করতে পারবে। জাস্ট এটা আপলিফটেড হয়ে গেছে, যেটা উপরে চলে গেছে ইজ আনস্টেবল or known as anti-bonding molecular orbital, or আমরা এখন থেকে এটার নাম দেবো ABMOs, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস, ঠিক আছে। আচ্ছা, এই নিচেরটা হচ্ছে স্টেবল বিকজ ইট ইজ ইন আ লোয়ার এনার্জি স্টেট, সো ইট উইল বি নোন অ্যাজ বন্ডিং molecular orbitals or BMOs, ঠিক আছে। অ্যান্টি বন্ডিং আর বন্ডিং মলিকুলার অরবিটালস। এবার কোনটা অ্যান্টি বন্ডিং হবে, কেন অ্যান্টি বন্ডিং হচ্ছে, এগুলো সব আমি আসছি, সেগুলো আমি আসছি এরপরে আসছি যে কি বন্ডিং হলে এস আর এস এর অরবিটালের বন্ড, কোন বন্ডিংটা আর কি নন অ্যান্টি বন্ডিং বলছে আর কোনটা বলছে বন্ডিং মলিকুলার অরবিটাল ফর্মেশন হচ্ছে, সেটাই আমি আসছি,
ঠিক আছে। আচ্ছা, সো এই এনার্জি লেভেলটা হচ্ছে এই এনার্জি লেভেলের একটা মিডল এনার্জি লেভেল আছে, ঠিক আছে। তার ওপরে কিছু অরবিটালস চলে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, আর কিছু নিচে চলে আসছে যারা কিনা বন্ডিং মলিকুলার অরবিটালস অর বিএমওস। সবাই জানো যে একটা সার্টেন ক্লাসে some students are very naughty, some students are very good, and they are very they are very silent and everything, they do their work and they go to school and then come to home. So এরা হচ্ছে স্টেবল, মানে ওরা হচ্ছে বদমাইশি করে না, আর এরা হচ্ছে বদমাইশি করে, সবসময় হাই ইন এনার্জি, ভেরি অ্যাক্টিভ, ঠিক আছে। সো দিস ইজ এরকম একটা এবার মটে যে আমরা স্ট্রাকচারগুলো করবো এরকম করব, ঠিক আছে। এই দুটো অ্যাটমিক অরবিটাল মিলে এই দুটো কি বানাচ্ছে, মলিকুলার অরবিটালস বানাচ্ছে, ঠিক আছে। এই দুটো অ্যাটমিক অরবিটাল মিলে এই দুটো মলিকুলার অরবিটালস বানাচ্ছে। এবার মলিকুলার অরবিটাল যদি হয় তাহলে মলিকুলার অরবিটালটা কেমন হবে সেটা ডিপেন্ড করে অন দ্য সাইজ শেপ of the atomic orbital। যেমন ধরো 2px will be combining with 2px only, ঠিক আছে। অ্যাটমিক অরবিটাল কেমন হবে সেইটাই আর কি ডিপেন্ড করে, মানে সেটার ওপরই ডিপেন্ড করে যে মলিকুলার অরবিটালটা আমার কেমন হবে, ঠিক আছে। সো 2px will be combining with 2px only, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে এর থেকে পরে লাস্ট আমি পয়েন্টটাই চলে যাচ্ছি, ঠিক আছে। এতে আরও পয়েন্টস আছে which you can learn from NCERT, but I am only teaching you only the important points because you need to know only how to draw the diagram, ঠিক আছে। ডায়াগ্রাম ড্র করাটা আমাদের শিখলেই হবে, আর সেখান থেকেও আমি বন্ড অর্ডার ডাইরেক্ট বার করা শিখিয়ে দেবো, আমার প্যারাম্যাগনেটিজমও বার করা অনেক ট্রিক্স অ্যান্ড টিপস আছে। সো ইউ শুড কন্টিনিউ টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড, ঠিক আছে। এবার এটা হয়ে গেল, তো আমি এখানে যে লাস্ট পয়েন্টটা বোঝাতে চলেছি সেটা বলছি যে when an atomic orbital যখন একটা থাকছে, it is governed or influenced by only one nucleus। যেমন ধরো এটা 1s আছে, ঠিক আছে, 1s আছে, আর একটা 1s আছে, ঠিক আছে, এরকম দুটো 1s আছে, ঠিক আছে, 1s বা যে কোনো s, ওকে, আমি 1s ধরলাম, 1s আছে এরকম যে কোনো দুটো। সো ইফ আই সে দ্যাট প্রত্যেকটা, এটা একটা অ্যাটমিক অরবিটাল, এটা একটা অ্যাটমিক অরবিটাল, যদি আমি বলি যে একটা অ্যাটমিক অরবিটাল ইজ গভর্নড বাই অনলি ওয়ান নিউক্লিয়াস, সেটা আমার ভুল হবে না জিনিসটা। এবার এটা যখন একটা মলিকুলার অরবিটাল ফর্ম করছে, আমি তাহলে বলতে পারি এরকম জিনিসটা হয়ে যাচ্ছে, এরকম জিনিসটা হয়ে যাচ্ছে, প্লাস তুমি যে কোনো জায়গায় দিতে পারো, এখানে ইলেকট্রনস আছে, প্লাস যে কোনো জায়গায় দিতে পারো, ঠিক আছে। সো এই জিনিসটা হয়ে যাচ্ছে। তো মলিকুলার অরবিটালস MOs are governed or influenced by two nucleuses, okay, while atomic orbitals are governed by one nucleus, ঠিক আছে। আচ্ছা, এই কনসেপ্টটা কোথা থেকে এলো, এই অরবিটালসের কনসেপ্ট কোথা থেকে এলো সবাই জানো, এটা স্ক্রডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে এসছে। সো সেইটাতেই আমরা আরও কোনটা স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যাকর্ডিংলি কোনটা আমার বন্ডিং অরবিটাল হবে, কোনটা আমার অ্যান্টি বন্ডিং অরবিটাল হবে, বিকজ নন বন্ডিং ইজ নট রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ। সো অ্যান্টি বন্ডিং কোনটা হবে আর বন্ডিং কোনটা হবে সেটা আমরা একটু দেখে নেব, ওকে। সো এখান থেকে মোটামুটি মটের আমি মোটামুটি ইম্পর্টেন্ট ফিচার্সগুলো দেখে নিচ্ছি। সো এটারই এক্সপ্লেনেশন আমি কন্টিনিউ করছি। আচ্ছা, অ্যাকর্ডিং টু স্ক্রডিঞ্জার্স ওয়েভ মেকানিক্যাল মডেল আমরা বলতে পারি যে ইলেকট্রনস, আমরা যে অরবিটালসে ইলেকট্রনস খুঁজে পাই সবকটাই কিন্তু ওয়েভ, ঠিক আছে। তো উনি একটা অ্যাম্পলিটিউড দিয়ে একটা গ্রাফ দিয়ে দেখিয়েছিলেন, যেটা কিনা সাই ওয়েভ ফাংশন দিয়ে দেখিয়েছিলেন, যে আমরা এই জায়গায় আমরা ইলেকট্রনসগুলো খুঁজে পাচ্ছি। সো দ্যাট ওইখান দিয়েই আর কি আমরা এই জায়গায় একটা গ্রাফ করে দেখিয়েছিলেন যে এই জায়গায় আমার ইলেকট্রনস পাচ্ছি, ওই জায়গায় ইলেকট্রনস পাচ্ছি। তো সেটাই আমরা দেখে নেব। তো অ্যাকর্ডিং টু স্ক্রডিঞ্জার্স ওয়েভ মেকানিক্যাল মডেল আমরা এরকম একটা গ্রাফ পাই, হ্যাঁ, এরকম একটা গ্রাফ, ইলেকট্রনস রয়েছে এখানে, ঠিক আছে, এটা সাই রয়েছে। সাই অফ মলিকুলার অরবিটাল সবসময় মনে রাখতে হবে সাই অফ এ প্লাস সাই অফ বি,
ঠিক আছে, আমি ধরো দুটো আলাদা আলাদা অ্যাটমিক অরবিটাল নিয়েছি, একটা হচ্ছে এরকম, ঠিক আছে, এটা সাই অফ এ, আর একটা হচ্ছে এরকম, এটা সাই অফ বি। দুটো যদি অ্যাড করে দাও ইট উইল রেজাল্ট অ্যাজ দিস, ঠিক আছে, এইরকম টাইপের একটা কিছু রেজাল্ট আসবে অ্যান্ড উইচ উইল শো দ্যাট এখানেই সব কটা মানে এতটা অ্যাটমের জায়গা রয়েছে, এতটা গ্রাফ পোর্শন রয়েছে, তার মধ্যে এইটুকু পোর্শনেই কিন্তু আমার ইলেকট্রনের প্রেজেন্সটা আমি দেখতে পেয়েছি, ঠিক আছে। সো এইখানেই আমি প্রেজেন্স দেখতে পেয়েছি, এখানেই ইলেকট্রন ক্লাস্টারটা রয়েছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা বন্ডিং মলিকুলার অরবিটালের একটা গ্রাফ, এটা বন্ডিং মলিকুলার অরবিটাল যখন বন্ড করবে, ওয়েন গ্রাফস আর লাইক দিস, আর যখন সেটা বন্ড করবে সেইটাই হচ্ছে এরকম একটা গ্রাফ তৈরি হবে, এটা ফর বিএমওস, ঠিক আছে, এটা ফর বিএমওস। হ্যাঁ, সবসময় মনে রাখতে হবে এই যে এখানে একটা মাইনাস সাইন আছে, এই পজিটিভ সাইনটা ইজ ইন্ডিকেটিং পজিটিভ ওভারল্যাপ অ্যান্ড ওয়েন দেয়ার ইজ, আচ্ছা এইটা বোধহয় তোমরা দেখতে পাচ্ছ না, আমি এটা একটু উপরে এঁকে দিচ্ছি। সাই এ আর সাই বি কে যখন তুমি অ্যাড করছো, তো এখানে এটা সাই মলিকুলার অরবিটালে দুটো ওভারল্যাপ হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। যখন পজিটিভ ওভারল্যাপ হচ্ছে তখন ইট রেজাল্টস ইন what? It results in bonding molecular orbitals, and when it is a negative overlap it results in anti-bonding molecular orbitals, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে এটা হলো মলিকুলার অরবিটাল, এটা হলো জিনিসটা, ঠিক আছে। এবার এটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে এইটা দিস কামস অ্যাজ, এখানে যদি মলিকুলার অরবিটাল হয় বিএমওস তুমি লিখতে পারো, সো ইট কামস অ্যাজ সাই এ প্লাস সাই বি, ঠিক আছে, সাই এ প্লাস সাই বিতে আসছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি এটা এটা যদি বিএমও হয়, আর যদি এটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হয়, এটা হচ্ছে সাই এ মাইনাস সাই বি। এবার এরকম কেন হচ্ছে? প্রথম কথা, বন্ডিং কখন হচ্ছে, অ্যান্টি বন্ডিং কখন হচ্ছে, ঠিক আছে। আমি যদি এস দিয়ে বলি, ঠিক আছে, এরকম দুটো এস রয়েছে, ঠিক আছে, এরা দুজন আর কি মিলে আর কি একটা সিগমা বন্ড বানাচ্ছে, ঠিক আছে, একটা এরকম হচ্ছে, দুটো নিউক্লিয়াস আছে, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, আরও পজিটিভ সাইন্স রয়েছে, ঠিক আছে, এখানে একটা ইলেকট্রন ক্লাউড রয়েছে জেনারেলি, ঠিক আছে। সো এটা বন্ডিং হচ্ছে। যখন এরা অ্যান্টি বন্ডিং করবে তখন এই জিনিসটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্টি বন্ডিং যখন করবে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, আর এই যে দুটো নিউক্লিয়াসের চার্জ তো যা মানে পজিটিভ চার্জ তোমরা জানো, তো পজিটিভ চার্জের রিপালশন আরও হয়, তো আরও দূরে ছুটে যায়। তো দিস ইজ দ্য রিজন ফর অ্যান্টি বন্ডিং। এগুলো তোমরা আগেও একদম ফার্স্ট স্টেজ অফ কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো যে অ্যান্টি বন্ডিং কখন হয়, নন বন্ডিং কখন হয়, আর কখন হয়, বন্ডিং কখন হয়। তো বন্ডিং হলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, আর অ্যান্টি বন্ডিং হলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, আর নিউক্লিয়াস দুটো কাছাকাছি আসার কারণে ওরা রিপালশনে আরও ছিটকে যাবে। উই ডোন্ট ওয়ান্ট টু সি আওয়ার এনিমি। আমি যদি দেখি যে আমার এনিমি আমার সাইড দিয়ে যাচ্ছে, আমি অবভিয়াসলি তার রাস্তা চেঞ্জ করে নেবো। আই ডোন্ট গো অ্যান্ড হাগ হিম, রাইট? উই হাগ আওয়ার ফ্রেন্ডস, উই ডু নট হাগ আওয়ার এনিমিজ, রাইট? সো সেরকমই ব্যাপার, আরও রিপালশনের জন্য এটা ছিটকে যাবে। দ্যাট ইজ ওয়াই এখানে নেগেটিভ ওভারল্যাপ হচ্ছে। নেগেটিভ ওভারল্যাপ মানে হচ্ছে মানে ওভারল্যাপ হচ্ছে না, অ্যাপ্রোচটা আসছে। অ্যাকচুয়ালি যদি আমি আমি যদি পি দিয়ে দেখাই আরও সুবিধা হবে জিনিসটা। এখানে প্লাস আর মাইনাস আছে, ঠিক আছে। এবার আমি যদি অ্যাপ্রোচটা প্লাস দিয়ে করি আর মাইনাস দিয়ে করি, এখানে সাইনের কিন্তু একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। সাইনের যখন মিসম্যাচ হবে তখন দে উইল নট মেক আ বন্ড। You have to manage the sign, or you have to match the sign to get a bond, ঠিক আছে। এখানে তুমি অ্যাপ্রোচটাই ভুল হচ্ছে,
অ্যাপ্রোচটাই ভুল হচ্ছে, বিকজ মাইনাসকে মাইনাসই অ্যাপ্রোচ করতে পারে, মাইনাসকে প্লাস অ্যাপ্রোচ করতে পারবে না। এখানে কিন্তু অপোজিট চার্জেস ডো নট অ্যাট্রাক্ট, ডোন্ট অ্যাপ্লাই দ্যাট থিওরি হিয়ার। সবসময় আমরা জানি যে অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট, বাট হিয়ার ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ঠিক আছে, তো এরকম ব্যাপার। এই যে অ্যান্টি বন্ডিং আর বন্ডিংটা বুঝে গেলে, এবার এটা তো হলো বন্ডিং এর গ্রাফ। এই দুটো মিলে যদি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি করে, দিস ইজ গোয়িং টু বি দ্য গ্রাফ ওভার হিয়ার। তাহলে আমরা অ্যান্টি বন্ডিং হলে কি হবে? অ্যান্টি বন্ডিং তো কোনো রেজাল্টেন্ট গ্রাফের ব্যাপার নেই, বিকজ দে উইল নট ফর্ম আ বন্ড। ঠিক আছে, অ্যান্টি বন্ডিং অরবিটাল ফর্ম করে যাবে ওখানে। আচ্ছা, অ্যান্টি বন্ডিং এ কি থাকে, ধরো সাই এই নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে নোডাল প্লেন। যে আগেরটাও এই জায়গাগুলো নোডাল প্লেন ছিল, মানে যদি এখানে আমি আগেরটা আঁকি, ঠিক আছে, এই জায়গাগুলো নোডাল প্লেন, মানে যেখানে ইলেকট্রনস নেই। ঠিক আছে, এই জায়গাটা নোডাল প্লেন এখানে। ঠিক আছে, আউট অফ ফেজ দুটোই রয়েছে, দুটোই আউট অফ ফেজ রয়েছে, সরি। দুটোই আউট অফ ফেজ রয়েছে, সো দে উইল নট মেক আ বন্ড, দে উইল নট মেক আ বন্ড। ঠিক আছে, দে উইল নট মেক আ বন্ড, আউট অফ ফেজ দুটোই রয়েছে। ঠিক আছে, আগেরটাই বলতে পারো যে আগের যে গ্রাফটা ছিল, দ্যাট ওয়াজ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, সো এরকম গ্রাফ হবে অ্যান্টি বন্ডিং এ। দিস উইল নট কাম ফর ইউর এক্সাম। খুব জোর, মানে এই গ্রাফগুলো দিয়ে তোমাদের বলতে পারে যে এই দুটো আছে, তাহলে কি অরবিটালস ফর্ম হচ্ছে, বন্ডিং অরবিটালস। ফর যেই অ্যাডভান্স, যেই মেন্সের জন্য দিস কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আদারওয়াইজ ফর বোর্ডস অ্যান্ড নিডস এই কনসেপ্ট জাস্ট জেনে রাখা খুব দরকার। তোমাকে জাস্ট মলিকুলার বন্ড অর্ডার, মেনলি এখান থেকে কোয়েশ্চেন আছে বন্ড অর্ডারে। ঠিক আছে, বন্ড অর্ডার, প্যারাম্যাগনেটিজম আর ডায়াম্যাগনেটিজম। দিস কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর যেই অ্যাডভান্স। যেই অ্যাডভান্সের জন্য এই কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্টের উপর খুব একটা কোয়েশ্চেন আমি দেখি না, সো দিস কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এরকম দুটো দিয়ে দিলেও তো তোমাকে ম্যাচ করতে হবে কোনটা অ্যান্টি বন্ডিং হচ্ছে, কোনটা কোনটা ইয়ে হচ্ছে বন্ডিং হচ্ছে, সেটা দিয়ে দিল, গ্রাফটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, হলো। আচ্ছা, সো এত অবধি তো হলো। আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে এস আর এস এর বন্ডিং হলে কি হবে। এস আর এস এর বন্ডিং তো আমি দেখালামই, আবার দেখে নেবো এস আর পি বন্ডিং হলে কি হবে, অ্যান্টি বন্ডিং হলে কি হবে, এগুলো একটু দেখে নেবো। ওকে, আচ্ছা, এস আর এস এর বন্ডিং হলে কেমন দেখতে হয় জিনিসগুলো একটু দেখে নিই। এস আর এস এর বন্ডিং হচ্ছে দুটো অ্যাটমিক অরবিটাল, তো এরকম দেখতে হয়। এখানে ইলেকট্রনস রয়েছে, এখানে পজিটিভ সাইন যেখানে তোমরা দিতে পারো। ঠিক আছে, হলো, এরকম হলো। ঠিক আছে, বন্ডিং হচ্ছে। যখন নন বন্ডিং হবে তখন কি হবে, নন বন্ডিং হলে কিছুই হবে না, এখানটা চলে আসছে, এটা এখানে একটা প্লাস দিয়ে দাও। ঠিক আছে, এবার আরও ডিপালশনের জন্য আরোই বন্ডিং হচ্ছে না, এটা নন বন্ডিং হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে পি এর যদি এরকম ওভারল্যাপ হয় তাহলে কি হবে, সিগমা। সাইন সেম হতে হবে তবে ওভারল্যাপটা পসিবল। ঠিক আছে, যদি ওভারল্যাপ হয় পি এতে, তাহলে এরকম একটা বন্ড ফর্ম করে, পাই বন্ড না, এটা সিগমা বন্ড হতে পারে। ঠিক আছে, না সরি, এটা তো পাই বন্ড হয়ে গেল, সরি। আচ্ছা, সিগমা বন্ডের ক্ষেত্রে কি হবে, সিগমা বন্ডের ক্ষেত্রে এখানে স্কুইজ হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, এরকম জিনিসটা থাকবে, আর এই দুটো জিনিস যে রয়েছে, এই দুটো জিনিস সেটা মিক্স আপ হয়ে যাচ্ছে, আর বেরিয়ে আছে হচ্ছে এইটা, মানে এই বাইরের পার্টটা বেরিয়ে আছে। ঠিক আছে, সো এইখানে এগুলো দিয়ে দাও,
এরকম কিছু একটা ব্যাপার হবে সিগমা বন্ডিং হলে। ওকে, আচ্ছা সিগমা যদি অ্যান্টি বন্ডিং হয় তখন কি হবে? সিগমা অ্যান্টি বন্ডিং মানে হচ্ছে ডিফারেন্স ইন সাইন চলে আসছে, ঠিক আছে? ডিফারেন্স ইন সাইন, দেখো সাইন দুটো ডিফারেন্ট, অ্যাপ্রোচটাই রং আছে, দ্যাট ইজ ওয়াই দিস উইল নট বি আ বন্ডিং মলিকুলার অরবিটাল। সো এরকম ব্যাপার হবে, এরকম একটা, এটা একটু টেপার্ড, এটা একটু গোল কাইন্ড অফ, এটা একটু টেপার্ড মানে পেটাল টাইপ অফ বলতে পারো, যেরকম ইচ্ছা আঁকতে পারো। এটা এখানে একটা সেপারেশন রয়েছে বিকজ দেয়ার ইজ নো বন্ড হিয়ার, ঠিক আছে? এরকম ব্যাপারটা হবে টেপার্ড কাইন্ড অফ, ঠিক আছে? তো এইখানে হয়ে গেল এগুলো। এবার এটা যদি সিগমার অ্যান্টি বন্ডিং হয় ফর পি অরবিটাল, দেন উই হ্যাভ টু গো ফর পাই। পাইয়ের বন্ডিং হলে কি হবে আর পাইয়ের অ্যান্টি বন্ডিং হলে কি হবে? আমি মুছে নিচ্ছি, তোমরা পজ করে লিখে নিতে পারো। আচ্ছা, পাইয়ের যদি বন্ডিং হয়, এটা তো সিগমা এঁকে ফেললাম, সরি। পাইয়ের যদি বন্ডিং হয় তাহলে এরকম হবে জিনিসটা, ঠিক আছে? এটা বন্ডিং হচ্ছে পাইয়ের, সো এরকম হবে। পাই বন্ডের হচ্ছে দুটো পি যদি সাইড ওয়াইজ ওভারল্যাপ করে তাহলে পাই বন্ড হয় অ্যান্ড ইট লুকস লাইক দিস, ঠিক আছে? এবার পাইয়ের যদি অ্যান্টি বন্ডিং হয় তাহলে কি হবে? পাইয়ের যদি অ্যান্টি বন্ডিং হয় তাহলে কি হবে? নিউক্লিয়াসটা রয়েছে এরকম হয়ে যাবে, দে উইল নট ফর্ম আ বন্ড, দে উইল নট ফর্ম আ বন্ড, ঠিক আছে? তো এত বুঝে নিয়েছে। এবার আমরা আসল মলিকিউলার অরবিটাল থিওরি যেটার জন্য করছি এমওটি, এবার মলিকুলার অরবিটালস আমরা আঁকবো, ঠিক আছে? এবার আঁকবো, আমরা ড্রয়িং করব। এবার কি করে হবে তাহলে? সো আমরা সবসময় জানি যে আমাদের লোয়েস্ট লেভেল মানে বা লোয়েস্ট অরবিটাল দ্যাট মানে যেটা ফিল আপ হয় সেটা হচ্ছে 1s, n+l রুল দিয়ে আমি যদি বলি তাহলে 1s হচ্ছে 1+0, ঠিক আছে? 1+0 মানে 1। তো যেটা লোয়েস্ট হবে সেটা সবসময় আমরা নিচে লিখবো, ঠিক আছে? এখানে সাই লিখতে হবে এখানে, ঠিক আছে? সাই লিখতে হবে। আচ্ছা, লোয়েস্ট হবে হচ্ছে যেটা, সেটা আমরা নিচে লিখবো। আচ্ছা, এখানে লিখলাম এটা দুটো, কারণ আমরা মলিকুলার অরবিটাল থিওরি পড়ছি, সো ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর মলিকিউলস। তো দুটো এইচ এর 1s রয়েছে, সো 1s লিখে নিলাম, ঠিক আছে? এবার একটা উপরে উঠে যাবে, অ্যান্টি বন্ডিং হয়ে যাবে, একটা নিচে নেমে যাবে। এবার বলবে একটা উপরে উঠছে একটা নিচে নামছে কেন, তাই তো? যেমন বললাম ক্লাসের মধ্যে কিছু ভালো স্টুডেন্টস থাকে, কিছু একটু নটি স্টুডেন্টস থাকে। তো কি হয়, সবাই কি টিচারের কথা শোনে? সবাই টিচারের কথা শোনে না, সবাই গল্প করে, মাঝে মাঝে পড়ানোর সময় গল্প করে সবাই। তো তেমনই এরাও গল্প করছে আর এরা পড়াশোনা করছে, ঠিক আছে? যারা সবসময় লোয়েস্ট এনার্জি লেভেলে থাকে তারাই কিন্তু মোস্ট স্টেবল, ঠিক আছে? আর যারা ওপরে আছে তারা কিন্তু লেস স্টেবল। আচ্ছা, নিচের আমরা বলবো এস আর এস এর যদি বন্ডিং হয় সবসময় ওটা সিগমা হয়, তো সিগমা 1s এটাকে বলবো, নিচেরটাকে সিগমা 1s, উপরেরটাকে আমি বলবো সিগমা স্টার 1s, ঠিক আছে? সিগমা স্টার। অ্যান্টি বন্ডিং অরবিটালস আর অলওয়েজ রিপ্রেজেন্টেড বাই স্টার, মানে একটা স্টার থাকবে অ্যান্টি বন্ডিং অরবিটালসে, আদারওয়াইজ দ্যাটস নট, মানে এটা যদি বুঝতে হয় যে কোনটা বন্ডিং কোনটা অ্যান্টি বন্ডিং, একদম তুমি এনার্জি লেভেল দেখে বুঝতে পারবে। নর্মাল এনার্জি লেভেল ইজ দিস, if it is higher than that it's anti bonding molecular orbital and it should have a star, otherwise you will not be getting the marks, ঠিক আছে? এখানে কিন্তু স্টার নেই আর এটা কিন্তু লেভেলের নিচে, অ্যান্ড দিস ইজ বন্ডিং মলিকুলার অরবিটাল অ্যান্ড রিলেটিভলি স্টেবল, ঠিক আছে? আচ্ছা, এবার তো 1s হলো, এবার হবে 2s। 2s ও একই ব্যাপার,
ঠিক আছে, এরকম হলো। এবার মলিকিউলস ফিল আপ কী করে হবে? ফিল আপ হবে আফবাও প্রিন্সিপাল আর পলি প্রিন্সিপাল ফলো করে, যেমন করে আমরা করতাম তেমন করেই করব। H2-তে কটা ইলেকট্রন আছে? একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, দুটো হাইড্রোজেনে দুটো ইলেকট্রনস থাকবে। সো একটা আমার এখানে থাকবে ফর ওয়ান হাইড্রোজেন, একটা আমার এখানে থাকবে ফর আনাদার হাইড্রোজেন, একটা আমার এখানে থাকবে, এবার এখানেই আর একটা ভর্তি হবে। বিকজ ইফ ইউ ডু নট ফিল আপ দিস উই ক্যানট গো টু দিস। আমরা শিখেছিলাম যখন আমরা ইলেকট্রন ফিলিং শিখেছিলাম যে আগে আমাকে এই বাক্সটাকে ফিল আপ করতে হবে, দেন উই হ্যাভ টু গো টু দ্য আদার থিং। ঠিক আছে, কিন্তু পি এর ক্ষেত্রে আলাদা হচ্ছিল, পি এর এখানেও আলাদাই হবে, সেম হবে যেমন হচ্ছিল। পি আগে তিনটে ফিল আপ করে, পি একটা বাক্সকে আগে ফিল আপ করে না। সাপোজ এখানে দুটোকে ফিল আপ করতে হবে, সো দুটো ফিল আপ করতে গেলে এইটা ইজ রং, দিস ওয়ান ইজ রং, দিস ওয়ান ইজ কারেক্ট, রাইট? সো তেমনই হবে। তো H2 এটা হয়ে গেল। এবার এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসে বন্ড অর্ডারে। বন্ড অর্ডার কী করে বার করে? বন্ড অর্ডার মানে কি? বন্ড অর্ডার মানে হচ্ছে দুটো জিনিস বা দুটো অ্যাটমের মধ্যে আমার কটা বন্ডস আছে বা আদৌ বন্ডস আছে কি না সেটাই অ্যাকচুয়ালি আমরা চেক করি। মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে আমরা বলতে পারি এটা, যে কোন অ্যাটম কোন মলিকুলটা এক্সিস্ট করে ইভেন আর কোনটা এক্সিস্ট করে না, উই ক্যান সে দ্যাট। ওকে, আচ্ছা, তো আমরা বন্ড অর্ডার কী করে বার করবো? বন্ড অর্ডার হচ্ছে হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস। তো হাফ ইন্টু এখানে কত হবে? নন বন্ডিং কত আছে? নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস ইজ 2, দেখো স্টার নেই এখানে, বন্ডিং, দ্যাট ইজ ওয়াই। আর নন অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস 0 বিকজ দেয়ার ইজ নো ইলেকট্রন, এখানে কোনো অ্যান্টি বন্ডিং ইলেকট্রনই নেই। ঠিক আছে, ফর H2 ইউ ডোন্ট হ্যাভ টু ডু দিস ওয়ান, এইটা 2s-টার কোনো দরকার নেই বিকজ এটা খালি পড়ে আছে, আমি জাস্ট এমনি এঁকেছি। H2-র জন্য তোমরা শুধু এইটা আঁকবে। ওকে, সো 2 - 0, তো হাফ ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, H2 দুটো H এর মধ্যে এরকম একটা বন্ড থাকে, একটাই বন্ড থাকে। ঠিক আছে, আচ্ছা, কনফিগারেশন কেমন করে লিখবে? কনফিগারেশন লিখবে নিচে থেকে লেখা শুরু করবে। 6 1s কটা আছে? 2। ঠিক আছে, কমা দিতে পারো, নাও দিতে পারো। ঠিক আছে, 6 দিলে ভালো হয়, মানে স্টার, এগুলো তো আর কিছু নেই, সো ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দিস। 6 1s2, 6 বলছি, সরি, সিগমা 1s2। ঠিক আছে, সিগমা 1s2। 2 কেন? দুটো ইলেকট্রন রয়েছে, যদি এখানে একটা ইলেকট্রন থাকতো তাহলে এখানে 1 লিখতে হতো। ঠিক আছে, সিগমা 1s2। ঠিক আছে, যদি একটা থাকতো তাহলে 1 লিখতে হতো। ঠিক আছে, সো লেটস গো টু দ্য নেক্সট মলিকিউল, দ্যাট ইজ He2। তো আমরা দেখে নেবো He2-তে কটা বন্ড থাকে। He2, একটা He-তে কটা ইলেকট্রন থাকে? দুটো করে ইলেকট্রন থাকে। সো দুটো He-তে কটা থাকবে? 4টে ইলেকট্রনস। সো আমি এখানে 4টে, একটাতে দুটো, একটা একটা করে ফিল আপ করবে, একটাতে দুটো, এখানে দুটো ফিল আপ হয়ে গেল, এখানে দুটো ফিল আপ হয়ে গেল। এবার বন্ড অর্ডার হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস। সো হাফ into number of bonding electrons is 2, number of anti-bonding electrons is 2. So half into 0. He2 বলে কোনো মলিকিউলই হয় না, He2 বলে কোনো মলিকিউলই হয় না। ইফ আই রিমেম্বার কি He2 বোধহয় নিটের 2020 পেপারে এসেছিল। ঠিক আছে, একটা কিছু কোয়েশ্চেন ছিল He2 নিয়ে। ইট ডাজন্ট এক্সিস্ট বিকজ দেয়ার ইজ নো বন্ড অ্যান্ড দেয়ার ইজ আ প্রুফ কি জিরো বন্ড, দেয়ার ইজ নো বন্ড বিটুইন দ্য two He atoms, so there is no existence of this। ঠিক আছে, সো এখান থেকে প্রমাণ হয়ে গেল। আর একটা ট্রিক আছে, এখান দিয়ে যদি তোমরা দেখো যে বন্ডিং আর নন বন্ডিং, এখানে দুটো আছে বন্ডিং আর দুটো আছে নন বন্ডিং, ইউ ডোন্ট হ্যাভ টু ফাইন্ড দ্য বন্ড অর্ডার লাইক দিস। ঠিক আছে, অবভিয়াসলি স্কুলের এক্সামে এটা করে দেখাতে হবে, বাট ফর কম্পিটিটিভ এক্সামস এখানে তোমরা কেটে দিতে পারো বিকজ মাইনাসে আছে, এখানে থাকলেও তোমরা কেটে দিতে পারতে, এখানেও মাইনাসে আছে, বন্ডিং থেকে কিন্তু অ্যান্টি বন্ডিং বাদ যাবে, তো এই দুটো এমনিতেই কেটে যাচ্ছে। তো 2 - 2 আমি এখান থেকেই দেখে বলে দিতে পারবো যে বন্ড অর্ডারটা 0 হচ্ছে। ওকে, আচ্ছা, তো এবার কিন্তু আমি ইয়েতে যাচ্ছি, আমি এবার লিথিয়ামটা করিয়ে দিচ্ছি। লিথিয়াম করানোর পর আমি ডাইরেক্ট বোরনে যাব। বোরনে 2p ইন্ট্রোডিউস হবে। এবার পিতে একটু ডিফারেন্স আছে, সেটা আমরা একটু দেখে নেব। ওকে, আচ্ছা,
লিথিয়াম এক একটা হচ্ছে 3টে করে থাকে, 1:2s1, রাইট? তাহলে দুটোতে কটা থাকবে? 6টা। সো এখানে তো যা থাকার থাকছেই, অ্যান্ড দিস ইজ গেটিং ক্যান্সেলড অ্যাজ ওয়েল। আর থাকছে হচ্ছে 2s, মানে দুজনের একটা একটা করে, মানে লিথিয়াম 2টো আছে, তো লিথিয়াম 2 আছে, তো এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। তো এবার কি হবে, এখানে হয়ে যাবে এটা, আগে এটা ফিল আপ হবে, দেন ইট উইল গো টু দ্য আপার ওয়ান, রাইট? সো বন্ড অর্ডার এখানে কি হচ্ছে, হাফ ইন্টু কত হচ্ছে, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস ইজ 2 আর নন বন্ডিং 0, আর এটা আমি কেটে দিয়েছি, এখানে তোমরা কাউন্ট করতে পারো। নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস যদি এটা কাউন্ট করো তাহলে হবে হচ্ছে 2 + 2 4, আর এখানে -2, ঠিক আছে? নন বন্ড একই হবে, অ্যান্টি বন্ডিংয়ে একই হবে, আমি তাও এটা করে দেখিয়ে দিচ্ছি। হাফ ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো লিথিয়াম 2 যে মলিকিউলটা রয়েছে দ্যাট উইল হ্যাভ অনলি ওয়ান বন্ড, আর আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে হাফ ইন্টু, হ্যাঁ, বন্ডিং ইলেকট্রনস কটা আছে, 2 আর 2 4, ঠিক আছে? আর হচ্ছে এখানে কটা আছে, এখানে আছে অ্যান্টি বন্ডিংয়ে 2টো, সো দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 2, দ্যাট এগেন কামস এস 1, ঠিক আছে? সো এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে দিস when the antibonding electrons and bonding electrons are cutting each other, we don't need to count them, ঠিক আছে? অবভিয়াসলি স্কুলের এক্সামে তোমরা এটা করে দেখাতে হবে, বাট ফর কম্পিটিটিভ এক্সাম মাই সাজেশন উইল বি কি কাট দিস 2, অ্যান্ড এরপরে তো আমি যখন পি করব আমি তো এগুলো আঁকবই না, এগুলোকে আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে? সেটাও আমরা দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমি বোরনে চলে যাব। এবার কোথায় যাব? বোরনে চলে যাব। বোরন জানো তোমরা 1s2, 2s2, 2p1, 2p ঢুকছে। এবার পি যখন ঢুকছে, পি এর একটু কনফিগারেশন, পি এর কটা, দুজনের পি আছে, দুজনের পি মানে 3টে করে অরবিটাল আমাকে সাজাতে হবে, 3টে পি অরবিটাল গুলো সাজাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ছোট্ট করে এখানে ইয়েগুলো এঁকে নিচ্ছি, এসগুলো। আচ্ছা, এস আঁকা হয়ে গেছে, এবার পি আঁকতে হবে। পি হচ্ছে দুজনেরই 3টে অরবিটাল রয়েছে, ঠিক আছে? এবার পিটাকে আঁকতে হবে। এবার পিটাকে আমি এরকম ভাবে ভাঙবো কি করে, আমার তো এখানে একটা একটা করে ছিল, আমি এরকম একটা অ্যান্টি বন্ডিং একটা বন্ডিং হয়ে যাচ্ছিল, এবার এটাকে ভাঙবো কি করে? এবার এটাকে ভাঙার উপায় হচ্ছে যাদের অ্যাটমিক নাম্বার লেস দ্যান ইকুয়াল টু 7, তাদের হচ্ছে ফ্রম বটম টু টপ, মানে অর ফ্রম ডাউন টু টপ 2 1 2 1 করে ভাঙা হবে। এটা মানে কি, 2 1 2 1 মানে হচ্ছে প্রথমে আমি দুটো খোপ এঁকে নেবো, ঠিক আছে? তারপরে একটা খোপ আঁকবো, এটা নিচের পার্টটা কমপ্লিট হয়ে গেল, ডাউনে 2, এই যে 2, এখানে 1, এখানে দুটো বাক্স, এখানে একটা বাক্স হয়ে গেল, দেন আগেন 2 আসছে। এবার অবভিয়াসলি এখানে যা থাকবে ওপরেও তাই থাকবে, ঠিক আছে? বন্ডিং অরবিটালস আমরা যতগুলো হচ্ছে ততগুলোই অ্যান্টি বন্ডিং অরবিটালস আমরা এক্সপেক্ট করতে পারি। সো এখানেও 2 হচ্ছে, সো এখানে আবার 2 দেবো, আর একটা হচ্ছে এখানে আর একটা 1 দিয়ে দেবো। এবার জেড গ্রেটার দেন 7 এর জন্য এটা হবে 1 2 2 1, ঠিক আছে? 1 2 2 1। আচ্ছা, এবার এখানে নাম দিতে হবে, এখানে হচ্ছে 2px, এখানে 2py, এখানে 2pz, ঠিক আছে? ওখানেও নাম দিতে পারো তোমরা, এবার নাম দিতে হবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার নাম আমরা কি দেবো? সবসময় মনে রাখতে হবে যে সিঙ্গেল যেটা আছে ওটা কিন্তু সিগমা ফর্ম করবে, জেনারেলি আমরা ওটাকে 2pz ধরে থাকি, ঠিক আছে? আর এটাকে আমরা ধরবো হচ্ছে পাই 2py, আর এটাকে পাই 2px। ওপরে সিমিলার একই জিনিস করবো, জাস্ট স্টার দিয়ে দেবো, বিকজ ইটস অ্যান অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, ঠিক আছে? এরকম তোমরা দিয়ে দেবে স্টার, ঠিক আছে? এখানে জায়গা নেই বলে এটা নিচে দেখাচ্ছে না, বাট এটা নিচে করবে, ঠিক আছে? আচ্ছা, সো পাই 2py স্টার, পাই 2px স্টার, আর এটা সিগমা 2pz স্টার, ঠিক আছে? হলো।
এবার তো হলো, এবার এখানে আমি ইলেকট্রনস ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে, এবার 2p1 দুজনেরই, দুটো বোরনেরই, এটা B2 হচ্ছে, দুটো বোরনেরই ফিল আপ হয়ে গেছে এসগুলো। এবার পিগুলো ফিল আপ হবে। 2p1 আছে, একটা একটা করে আছে। ফিল আপ কী করে হবে? আগে একটা এখানে, আগে একটা এখানে। পি এর কিন্তু কোনোদিনও একটা এখানেই ঢুকে আবার এখানে একটা ঢোকে না, ঠিক আছে? সো আগে একটা এখানে, তারপরে একটা এখানে। এবার বন্ড অর্ডার half into number of bonding electrons minus number of anti-bonding electrons. এগুলো তো আমি কেটেই দিলাম, I don't have a thing for them, ঠিক আছে? আমার তো দরকারই নেই। সো আমার এবার শুধু কি করতে হবে, নাম্বার অফ বন্ডিং অরবিটালস মাইনাস নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস, মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রনস। সো এখানে হচ্ছে 2, অ্যান্টিবন্ডিংয়ে কিছু নেই, 0, তো হাফ ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এ তো কেটেই যাচ্ছে, তো এরপর থেকে আমি এগুলো আঁকবোই না, এবার থেকে ডাইরেক্ট পি আঁকবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা বলে রাখি, বোরন, দুটো বোরন মানে হচ্ছে যদি অল ইলেকট্রনস, অবভিয়াসলি এখানে সব ইলেকট্রনস কাউন্ট করতে হবে, যদি দুটো বোরনে সব ইলেকট্রনস কাউন্ট হয় সেই অনুযায়ী, তাহলে কি হবে, 5 + 5 হচ্ছে 10 হয়ে যাচ্ছে, 5 + 5 10 ইলেকট্রনস। তো এখানে 8 ইলেকট্রনস তো তুমি এখানে এমনিই ক্যান্সেল করে দিলে, আর মনেই রাখতে হবে যে 1s আর 2s মিলে 8 ইলেকট্রনস আই হ্যাভ ফিল্ড আপ, বাকি যা ইলেকট্রনস আছে সেখানে এখানে ফিল আপ করতে হবে। সো 10 - 8 উই হ্যাভ টু ফিল আপ 2 ইলেকট্রনস ইন দ্য পি শেল or the p orbital, okay, or the p orbital, ঠিক আছে? p shell নয়, সরি, p orbital। তো আমি এবার থেকে আর 1s 2s আঁকছি না, আমি কি আঁকবো এবার, ডাইরেক্ট কিন্তু p orbitals আঁকবো, ঠিক আছে? এবার আমি B2 এর পরে C2 করছি, আমি N2টা করি, C2টা তোমরা বাড়িতে চেষ্টা করবে। N2 আবার কি ফলো করব, 2 1 2 1 2 1 2 1, এখানেও একই জিনিস লিখে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে পাই 2py, এটা পাই 2px, এটা হচ্ছে সিগমা 2pz, এটা পাই 2py স্টার, পাই 2px স্টার, সিগমা 2pz স্টার, ঠিক আছে? এবার আমার কটা ইলেকট্রনস আছে, কার্বন দুটো মানে হচ্ছে 6 6 12, 8টা আমি অলরেডি প্লেস করে দিয়েছি 1s আর 2s এ, 8টা আমি অলরেডি প্লেস করে দিয়েছি 1s আর 2s এ, রিমেইনিং হচ্ছে 4টে। সো দুটো হবে এখানে, যা হবে ইকুয়ালি ডিভাইডেড বিটুইন 2 অ্যাটমস অফ কার্বন, আর দুটো হবে এখানে, সরি নিচের দিকে হয়ে গেল, ডাজেন্ট ম্যাটার, বাট একই দিকেই ঢুকবে এটা, ঠিক আছে? আচ্ছা এখানে তাহলে ফিল আপ কী করে হবে, প্রথমে এরকম হলো, ঠিক আছে? তারপরে এরকম হবে, আগে এটা ফিল আপ হবে, তারপরে ওদিকে যাবে, এবার আমরা বন্ড অর্ডার কী করে বার করতে হয় জানি, বন্ড অর্ডার তাহলে কত হবে, এখানে শুধু এখানে বন্ডিং ইলেকট্রনস আছে, সো 4 - 0, তো হাফ ইন্টু 4 দ্যাট ইজ 2, মানে কার্বন আর কার্বনের মধ্যে কিন্তু দুটো বন্ড থাকবে, ঠিক আছে? এটা হয়ে গেল কার্বন C2, ঠিক আছে? এবার নাইট্রোজেন কি হবে, নাইট্রোজেন হচ্ছে 14, ঠিক আছে? আচ্ছা কার্বনটাও আমি করে দিলাম, বাইরে তোমরা নিজে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবার নাইট্রোজেন হচ্ছে 14, নাইট্রোজেনে তাহলে কটা হচ্ছে, 14 হচ্ছে, 8টা ইলেকট্রন আমি অলরেডি 1s আর 2s এ প্লেস করে নিয়েছি, আর ওইগুলো কিন্তু 1s আর 2s এর যে আবার ড্রয়িংটা, ওটা কিন্তু আমার বোর্ড এক্সামের জন্য করতে হবে, কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি শুধু এইটা ড্রয়িং করে, মানে রাফলি ড্রয়িং করে তুমি এগুলো ফিল আপ করে এগুলো করতে পারো, ওকে? সো এখানে আমার 14 ইলেকট্রনস আছে, 8টা আমি যেখানে প্লেস করে দিয়েছি 1s আর 2s এ, বাকি 6টা প্লেসমেন্ট করতে হবে, তাহলে 6টা উইল বি ইকুয়ালি ডিভাইডেড বিটুইন দ্য 2 নাইট্রোজেন অ্যাটম, তাহলে এখানে এরকম হচ্ছে, তাহলে কি হবে, এখানে এটা এরকম আসবে। এবার এখানেও কিন্তু বন্ড অর্ডার কত হবে, হাফ ইন্টু
নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস, অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস এখানে নেই, আর ওগুলো তো আগেই নিচেরগুলো তো আগেই কেটে যাচ্ছে। হাফ ইন্টু 6 ইজ 3, ঠিক আছে 3। তো নাইট্রোজেনে জানো তোমরা নাইট্রোজেনের ট্রিপল বন্ড থাকে দুটো নাইট্রোজেনের মধ্যে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট মানে বন্ডটা ভাঙা যায় না অ্যাট রুম টেম্পারেচার, ইটস আ ভেরি স্ট্রং বন্ড, ট্রিপল বন্ড থাকে। অ্যান্ড দিস ইজ দ্য বন্ড অর্ডার 3, মানে হচ্ছে 3টে বন্ড আছে, দিস ইজ দ্য প্রুফ, ঠিক আছে। এবার নাইট্রোজেন অবধি তো হয়ে গেল। এবার তারপর আমার আসছে হচ্ছে অক্সিজেন। জেড কিন্তু গ্রেটার দ্যান, অ্যাটমিক নাম্বার হচ্ছে গ্রেটার দ্যান কিন্তু 8, ঠিক আছে, গ্রেটার দ্যান 7, সরি। সো গ্রেটার দ্যান 7 হচ্ছে মানে আমার কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, এখন কিন্তু 1 2 2 1 হবে। কি হবে? 1 2 2 1। পি যেমন আঁকছিলাম তখন এঁকে নিচ্ছি, ঠিক আছে। এবার 1 2 2 1, আগে 1, এবার 2 2 1, এরকম 1 2 2 1, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কি হবে এখানে, তাহলে আমি লিখে নিচ্ছি পাই 2px, পাই 2py, সিগমা 2pz, পাই স্টার 2px, পাই স্টার 2py, আর এখানে হচ্ছে সিগমা স্টার 2pz, ঠিক আছে। অক্সিজেনের একটা অক্সিজেনের 8টা ইলেকট্রন, দুটো অক্সিজেনের 16টা ইলেকট্রন। সো 8টা ইলেকট্রন আমি অলরেডি এখানে প্লেস করে দিয়েছি, বাকি 8টা আমাকে এখানে প্লেস করতে হবে, ঠিক আছে, বাকি 8টা আমাকে প্লেস করতে হবে এখানে। সো প্রত্যেকটায় 4টে করে আছে, যা হবে ইকুয়ালি ডিভাইডেড বিটুইন 2 অ্যাটমস, ঠিক আছে। এবার আমি প্লেসমেন্ট করব, এখানে প্রথমে দুটো আগে ঢুকে যাবে, ঠিক আছে, তারপরে দেন এখানে একটা একটা করে হলো, ঠিক আছে। এখানে তাহলে কটা হলো? 6টা অলরেডি হয়ে গেল, এখানে 8টা করতে হবে। সো এরকম হবে, ঠিক আছে। এবার কনফিগারেশন লিখতে গেলে কি হবে? সিগমা 1s2, সিগমা কমা দিয়ে সিগমা স্টার, সিগমা স্টার 1s2, তারপর হচ্ছে সিগমা 2s2, মানে দুটো করে ইলেকট্রন আছে, সিগমা স্টার 2s2, তারপরে হচ্ছে সিগমা 2pz 2, তারপরে হচ্ছে সিগমা, তারপরে পাই আসছে, পাই 2px 2, তারপরে হচ্ছে পাই 2py 2, তারপরে হচ্ছে পাই স্টার 2px 1, কারণ এখানে একটাই আছে, পাই স্টার 2py 1, ঠিক আছে, হয়েছে। এবার বন্ড অর্ডার আমি কি করে বার করব, ঠিক আছে, বন্ড অর্ডার আমি কি করে বার করব, ঠিক আছে। বন্ড অর্ডার বার করব, নাম্বার অফ বন্ডিং অরবিটালস, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস। বন্ডিং ইলেকট্রনস এখানে কটা আছে? 6টা, ঠিক আছে, আর অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে? 2টো। সো হাফ ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়াল টু 2। ও আর ও এর মধ্যে কি হয়? ডাবল বন্ড থাকে, ঠিক আছে। এবার প্যারাম্যাগনেটিজম ডায়াম্যাগনেটিজমে আসি। এখানে আমি দেখে বলতে পারবো কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক। এটা হচ্ছে দুটো ইলেকট্রনস আছে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রনস, যেখানেই আনপেয়ার্ড ইলেকট্রনস থাকবে, একটাও যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেটাকে প্যারাম্যাগনেটিক বলে। সো দিস ইজ প্যারাম্যাগনেটিক। আর একটা প্যারাম্যাগনেটিজম বা ডায়াম্যাগনেটিজম, এইগুলো জানার আমি উপায় বলে দিচ্ছি, যেটা খুবই ইউজফুল ট্রিক, যে আমাদের 10 electron species, 16 electron species and odd electron species are paramagnetic. Others যারা আছে সবাই ডায়াম্যাগনেটিক। কে বললাম? 10 ইলেকট্রন, 16 ইলেকট্রন আর odd electron species আর প্যারাম্যাগনেটিক, বাকি অল আর ডায়াম্যাগনেটিক। ওকে, আচ্ছা, তো এইখানে আমি বলতে পারি যে অবভিয়াসলি দিস ইজ 16 ইলেকট্রন স্পিসিস, তার জন্য এটা ড্রয়িং করারও দরকার নেই। একটা অক্সিজেনের 8টা ইলেকট্রন থাকে, দুটো অক্সিজেনের অবভিয়াসলি 16টা ইলেকট্রন থাকবে, অ্যান্ড ক্লিয়ারলি ইউ ক্যান সি 16 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক হবে। বোরনে 10টা ইলেকট্রন থাকে, ওটাও প্যারাম্যাগনেটিক হবে,
ঠিক আছে, বাকি কিন্তু সব ডায়াম্যাগনেটিক। 12 ইলেকট্রনস কার থাকে, কার্বনে ডায়াম্যাগনেটিক, নাইট্রোজেনে 14 ইলেকট্রনস থাকে ডায়াম্যাগনেটিক। ওকে, সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, আচ্ছা হলো এখানে। তো এবার এখানে খুবই ইজি ছিল এগুলো জিনিস। আই ডোন্ট থিঙ্ক কি এরপরে তোমাদের কোনো প্রবলেম আছে এমওটি নিয়ে। তোমরা কিন্তু এগুলো খুবই, আমি ইজিলি এটা বুঝিয়ে দিয়েছি। তোমরা বাড়িতে ফ্লুরিন ট্রাই করবে, বাড়িতে তোমরা নিয়ন ট্রাই করবে। ঠিক আছে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা ওটা করবে। ঠিক আছে, তো আজকে তোমাদের এই অবধি থাকলো। ঠিক আছে, আরও টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য তোমরা আমাদের ইনস্টিটিউটে আসতে পারো। আর এই মটের আর মলিকুলার অরবিটাল থিওরির তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সে আর একটা ভিডিও আসছে, সেখানে তোমরা অবশ্যই সেটা চেক আউট করবে, বিকজ ভেরি ভেরি গুড টিপস অ্যান্ড ট্রিক্স উইল বি শেয়ার্ড ইন দ্যাট ভিডিও অ্যাজ ওয়েল। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করতে পারো, তোমরা আমাদের কাছে এসে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এখন মোটামুটি সিচুয়েশন আস্তে আস্তে ইন দ্য বেটার ওয়ে যাচ্ছে, সো তোমরা এসে পড়তে পারো। আমরা অনলাইন ক্লাসেসও কন্ডাক্ট করে থাকি, সো ইউ ক্যান ট্রাই ফর দ্যাট অ্যাজ ওয়েল। সো হোপফুলি আজকে তোমাদের মটের কনসেপ্ট অনেকটা হলেও ক্লিয়ার হয়ে গেছে। আরও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স পড়লে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। So thank you for watching and subscribe to the channel, comment down below and like the video. Bye bye, take care.